দেখলেন তো রাজা, আমার রাজকন্যাটা কি ভারী মিষ্টি হয়েছে দেখতে। আজকে থেকে আমার এই ছোট্ট রাজকন্যার নাম রাখলাম মায়াবতী। রানী, নামটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। রাজকন্যার সাথে নামটা যেন মিলে গেছে। আমাদের রাজকন্যা দেখতে ঠিক মায়াবতীর মতোই। এ নিয়ে রাজা রানী কথা বলছিল। এভাবে দিন কাটতে লাগলো। রানী লক্ষ্য করলো রাজকন্যার শরীরে এক ধরনের রোগ বের হচ্ছে। পুরো শরীরের কিছু কিছু জায়গা লাল হয়ে যাচ্ছে। এ দেখে রানী তো ভীষণ ঘাবড়ে যায়। তখন রানী রাজাকে সব কথা খুলে বলে। দেখি দেখি আমার রাজকন্যার কি হলো? পুরো শরীর যেন লাল হয়ে যাচ্ছে। এতে হচ্ছে কিছুই যে বুঝতে পারছি না। আমি বরং বৈদ্য মশাইকে খবর পাঠাই। তিনি আসলেই বুঝতে পারবো যে আমার রাজকন্যার কি রোগ হয়েছে। তুমি কোনো চিন্তা করো না রানী, রাজকন্যা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এ কথা বলে রাজা গিয়ে মন্ত্রীকে সব কথা জানায়। আর মন্ত্রী বৈদ্য মশাইকে ডেকে নিয়ে আসে। তখন বৈদ্য মশাই মায়াবতীকে দেখে থমকে যায়। না না না, এ হতে পারে না। এটা যে অনেক বড় একটা রোগ। এ রোগ কখনোই ভালো হয় না। আর যদি রাজকন্যা এই রাজপ্রাসাদে থাকে, তাহলে রাজকন্যার সাথে সাথে এখানে যারা থাকবে তাদের সবার শরীরে ছড়িয়ে পড়বে। আর এই রোগ হলে যে মৃত্যুবরণ করবে, যে কখনোই ভালো হবে না। না না, এসব কি বলছেন আপনি বৈদ্য মশাই? হে আবার কেমন রোগ যে কখনো এই রোগের মুক্তি পাওয়া যায় না? আপনি যেভাবে হোক আমার রাজকন্যাকে সুস্থ করিয়ে দিন। আমি আমার রাজকন্যাকে ছাড়া থাকতে পারবো না। বৈদ্য মশাই, দেখুন তো কোনো কিছু করা যায় কিনা। রাজকন্যাকে সুস্থ করিয়ে দিন। আমি দুঃখিত রানীমা, ক্ষমা করবেন আমাকে। আমি এই রোগ চালাতে পারবো না। এই রোগ যে কখনোই ভালো হয় না। রাজকন্যা যতদিন যাবে ততদিন এই রোগ তার শরীরে আরো ছড়িয়ে পড়বে। আর বেশি চড়ার কারণে সে আরো বেশি অসুস্থ হয়ে পড়বে। আর এতে করে রাজকন্যা মারাও যেতে পারে। এসব কি অলক্ষণে কথা বলছেন আপনি বৈদ্য মশাই? আমরা আমাদের রাজকন্যাকে ছাড়া থাকতে পারবো না। আপনার যত টাকা লাগে, পয়সা লাগে, মুদ্রা লাগে, আমি সব দেব। তবু আপনি আমার রাজকন্যাকে সুস্থ করিয়ে দিন। ক্ষমা করবেন মহারাজ, এই রোগের ঔষধ যে আমার কাছে নেই। আমি আর কিছুই করতে পারবো না। এবার আমি আসি। এ কথা বলে বৈদ্য মশাই সেখান থেকে চলে গেল। তাদের মুখে এমন কথা শুনে রাজা আর রানী দুজনে কান্না ভেঙে পড়লো। তখন রানী কাঁদতে কাঁদতে রাজাকে বলল। বৈদ্য মশাই, এসব কি বলে কেনেন রাজা? তাহলে কি আমাদের রাজকন্যা আর কখনো সুস্থ হবে না? আমরা কি আমাদের রাজকন্যাকে হারিয়ে ফেলবো? চিন্তা করো না রানী, আমি দেখছি কি করা যায়। আমাদের এই রাজ্যে যত বন্ধু আছে আমি সবাইকে খবর পাঠাবো। তারা সবাই এসে আমাদের রাজকন্যাকে দেখে যাবে। আমাদের রাজকন্যা ঠিক সুস্থ হবে, তুমি একদম ভেবো না। এভাবে কেটে গেল সেই দিনটি। আস্তে আস্তে রাজা এক এক করে রাজ্যের সব বৈদ্যকে ডেকে নিয়ে আসলো। আর সবাই রাজকন্যাকে দেখতে লাগলো। আর সবাই একই কথা বলল যে রাজকন্যা আর কখনো সুস্থ হতে পারবে না। তাই তারা যেন রাজকন্যাকে দূরে কোথাও পাঠিয়ে দেয়। এসব কথা বলে অনেক বৈদ্যরাই সেখান থেকে চলে গেল। সবাই তো একই কথা বলে গেলেন রাজা। তাহলে তো আমাদের হাতে আর কোনো কিছুই করার নেই। আমার মনে হয় একজনের জন্য সবাইকে এভাবে কষ্ট দেওয়ার আর কোনো প্রয়োজন হয় না। আপনি বরং রাজকন্যাকে দূরের এক বনে রেখে দিয়ে আসেন। তাছাড়া তো আর কোনো উপায় দেখছি না। না হলে এই রাজ্যে যারা যারা আছে আর সব প্রজা, সিপাহী, দাসী সবার শরীরে এ রোগ ছড়িয়ে পড়বে। তাহলে তো আরো বিপদ হয়ে যাবে। হ্যাঁ রানী, তুমি ঠিক কথাই বলেছো। আমাদের এই কাজ করা ছাড়া যে আর কিছুই করার নেই। আমি কালকেই রাজকন্যাকে নিয়ে দূরের বনে যাব আর সেখানে রাজকন্যাকে রেখে আসব। যদিও এই কাজটা করাতে আমার ভীষণ কষ্ট হবে, কিন্তু সবার দিকটা বিবেচনা করে যে আমাদের এই কাজটা করতে হচ্ছে। পরদিন সকালে ঘোড়ায় করে রাজকন্যাকে নিয়ে সে চলে গেল দূরের এক বনে। আর সেখানে গিয়ে রাজকন্যাকে রেখে আবার রাজপ্রাসাদে ফিরে এলো।
অন্যদিকে রাজকন্যা সেখানে কান্নাকাটি করছিল। রাজকন্যার কান্নাকাটি শুনে সেখানে এক টুনি পাখি চলে আসে। আরে এই বনে আবার ছোট বাচ্চা কোথা থেকে এলো? কান্নাকাটি যে আওয়াজ শুনতে পাচ্ছি, আশেপাশে তো কোথাও নেই। মনে হচ্ছে ওই দিক থেকে আসছে, গিয়ে দেখে আসি তো কোন বাচ্চা কান্না করছে। এই কথা বলে টুনি পাখি সে কান্নার আওয়াজ শুনতে শুনতে বাচ্চাটির কাছে গেল। সেখানে গিয়ে দেখতে পেল সেখানে একটি মানুষের বাচ্চা কান্না করছে। এত বড় একটা মায়াবী বনে একটি মানুষের বাচ্চা। টুনি পাখি অবাক হয়ে গেল। আরে আরে, কান্না করে না, কান্না করে না, এই যে বাচ্চা কান্না করে না। এ কি, এই পুরো শরীরটা দেখছি লাল লাল দাগে ভরা। মনে হচ্ছে এই বাচ্চাটির ভীষণ কোনো রোগে আক্রান্ত, যার জন্য এর মা বাবা একে বনে রেখে চলে গেছে। কিন্তু এখন আমি কি করব? এই বাচ্চাটির কান্নার আওয়াজ শুনতে আমার একদম ভালো লাগছে না। আমি বরং জলপরীকে গিয়ে খবরটা জানিয়ে নিয়ে আসি, সে হয়তো এর কোনো ব্যবস্থা করতে পারবে। এই কথা বলে টুনি পাখি সেখানে আর না দাঁড়িয়ে সোজা গেল জলপরীর কাছে। আর নদীর কাছে এসে জলপরীকে জোরে জোরে ডাকতে লাগলো। কি হয়েছে কি টুনি পাখি? এভাবে আমাকে ডাকছো কেন? কোনো সমস্যা হয়েছে তোমার? আমি তো ভীষণ ভয় পেয়ে গেছি। কি হয়েছে বলো তো এবার? আমাদের বনে এক ছোট্ট বাচ্চাকে আমি দেখতে পেয়েছি, যে বাচ্চা পুরো শরীর লাল লাল দাগে ভরা। মনে হচ্ছে বাচ্চাটির কোনো রোগ হয়েছে, যার জন্য বাচ্চাটির মা বাবা বাচ্চাটিকে আমাদের বনে রেখে চলে গেছে। বাচ্চাটি ভীষণ কান্না করছে। আমি এখন কি করব? জলপরি, আমি তো বাচ্চাটির কান্না সহ্য করতে পারছি না, আর না আমি বাচ্চাটিকে নিতে পারছি। তুমি একটু সাহায্য করো। কি সব বলছো তুমি টুনি পাখি? তাহলে তো বাচ্চাটির কাছে আমাকে যেতে হয়। আমাকে সেখানে নিয়ে চলো, আমি গিয়ে দেখছি বাচ্চাটির কি রোগ হয়েছে। এরপর টুনি পাখি জলপরীকে নিয়ে বাচ্চাটির কাছে যেতে লাগলো। বাচ্চাটির কাছে গিয়ে দেখতে পেল বাচ্চাটি এখনো কান্না করছে। ওর পুরো শরীর যেন লাল লাল দাগে ভরা। এসব দেখে জলপরী বুঝতে পারলো এটা এমন একটা রোগ যা কখনোই সুস্থ হয় না, আর এই রোগ মানুষেরা কখনোই সুস্থ করতে পারে না। দেখলে তো জলপরি, বাচ্চাটি কিভাবে কান্নাকাটি করছে, আর দেখো এই পুরো শরীর কি রকম ভাবে লাল হয়ে যাচ্ছে। এই বাচ্চাটার কান্না যে আমি একদম নিতে পারছি না। তুমি কিছু করো জলপরি, তুমি কি পারবে বাচ্চাটিকে সুস্থ করতে? হ্যাঁ হ্যাঁ টুনি পাখি, তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিকই বাচ্চাটিকে সুস্থ করতে পারবো। এই বাচ্চাটিকে মানুষেরা সুস্থ করতে না পারলেও আমি পারবো। চলো আমরা একে নিয়ে আমাদের নদীতে চলে যাই। ঠিক আছে জলপরি, চলো তাহলে। এরপর তারা সে বাচ্চাটিকে নিয়ে নদীর পাড়ে চলে গেল। তারপর বাচ্চাটিকে নিয়ে 3 বার নদীর পানিতে ডুব দেওয়ালো। সে পানিতে ডুব দেওয়ার পরপরই সে বাচ্চাটির চেহারা একদম ঠিক হয়ে গেল। এসব দেখে টুনি পাখি অবাক হয়ে গেল। এ কি করে সম্ভব হলো জলপরি? তুমি দেখছি অসাধারণ কাজ করে দিলে, একটা অসুস্থ বাচ্চাকে সুস্থ করে দিলে। কিন্তু এখন এই বাচ্চাটিকে কার কাছে রাখবো? এবার যে দেখাশোনা করতে হবে, এ যে অনেক ছোট। আমরা যদি একে এর মা বাবার কাছে নিয়ে আসতে পারতাম তাহলে অনেক ভালো হতো, কিন্তু আমরা তো সেটা করতে পারবো না। হ্যাঁ, সেটাই তো আমিও ভাবছিলাম, কিন্তু এটা যে সম্ভব নয়। এখন আমরা কি করব তাহলে? আমার মাথায় যে কিছুই আসছে না, আমি কিছুই ভাবতে পারছি না। এখন আমাদের কি করা উচিত? এ নিয়ে তোমাকে ভাবতে হবে না টুনি পাখি। আজকে থেকে ছোট বাচ্চার দায়িত্ব আমি নিলাম। ওকে আমি ছোট থেকে লালন পালন করব, আর আজকে থেকে ওর নাম হবে মায়াবী। আমাদের এই মায়াবী বনে যেহেতু এসেছে, তাই ওর নাম আজকে থেকে মায়াবী। ও হলো মায়াবী বনের রাজকন্যা। এরপর থেকে ছোট বাচ্চা মায়াবী সেখানেই বড় হতে লাগলো। জলপরি মায়াবীকে আস্তে আস্তে বড় করতে লাগলো, আর সেখানে থাকা সবাই মায়াবী দেখাশোনা করত। সবার সাথে মায়াবীর একটা ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। এভাবে কেটে যায় 10টি বছর। 10 বছর পর মায়াবী একদম বড় হয়ে ওঠে। আরে, এই যে আমাদের মায়াবী বনের রাজকন্যা, তুমি এখানে কেন? আমাদের বনে কিনা একজন মানুষ বাস করে। মাঝে মাঝে মনে হয় এই মানুষের বাচ্চাটাকে খেয়ে ফেলি। আরে তুমি আমার সাথে এভাবে কেন কথা বলছো? আমি তো তোমার বন্ধু।
বন্ধুর সাথে কি কেউ এভাবে কথা বলে? আর এখন কিনা তুমি আমাকে খেতে চাইছো, এ কথা যদি আমি আমার মা জলপরীকে বলে দেই তাহলে সে তোমাকে মেরে ফেলবে। হ্যাঁ, সেই ভয়ে তো তোমার কোনো ক্ষতি করছি না, নয়তো এতদিনে তোমাকে চিবিয়ে চিবিয়ে খেয়ে নিতাম। আর তুমি আমার কোনো বন্ধু না, এখান থেকে চলে যাও, আমার এখানে কখনোই আসবে না। বানরের মুখে এসব কথা শুনে মায়াবী অনেক দুঃখ পায় আর সেখান থেকে সোজা জলপরীর কাছে চলে যায়। মায়াবীর কান্নার আওয়াজ শুনে সেখানে জলপরী চলে আসে। একে কি হয়েছে তোমার মায়াবী? তুমি এভাবে কান্না কেন করছো? তোমায় কি কেউ কিছু বলেছে? ওই বানর আমার সাথে রাগ করেছে, বলেছে সে নাকি আমাকে খেয়ে ফেলতে চায় আর ও নাকি আমার বন্ধু নয়। ওহো, এই জন্যই বুঝি তোমার মন খারাপ। মন খারাপ করো না মায়াবী, ওই বানর তোমার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু মা জলপরী, আমি আর এদের সাথেই থাকতে চাই না, আমি তোমার সাথে থাকতে চাই। তোমার সাথে এই পানির নিচে থাকবো। তুমি আমাকে একা রেখে যেও না, আমি তোমার সঙ্গে এই পানির নিচে যাব। না রে মা মায়াবী, তুই আমার সঙ্গে এই পানির নিচে থাকতে পারবি না। আমি হলাম জলপরী আর তুই তো একজন সাধারণ মানুষ। তুই আমার সঙ্গে থাকবি কি করে বলতো? তুই তো নিঃশ্বাস নিতে পারবি না, আর নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাবি। তুই আর আমি একদম আলাদা। তাহলে আমি তোমার কাছে কেন এলাম? কে আমি আর আমার আসল পরিচয় কি? তোমাদের এখানে আমি কেন এসেছি? তোমরা আমাকে এখানে কেন নিয়ে এসেছো? আমার এখানে একদম থাকতে ভালো লাগে না। আমাকে আমার জায়গাতে ফিরিয়ে দিয়ে আসো, আমি তোমাদের সাথে থাকতে চাই না। তোর জীবনে ঘটে যাওয়া একটা বড় ঘটনা আছে, যার জন্য তুই আমাদের এখানে এসেছিস। কি ঘটনা আছে আমাকে বলো, আমি শুনতে চাই। এরপর জলপরী আগের সব ঘটনা মায়াবী রাজকন্যাকে বলতে থাকে। এসব শুনে মায়াবী রাজকন্যা খুব দুঃখ পায়। তখন সেখানে টুনি পাখি আসে। আমার মনে হয় মায়াবীকে আমাদের এখান থেকে ফিরিয়ে দেওয়া উচিত। ওকে ওর জায়গাতে পৌঁছে দেওয়া উচিত। ও যেখান থেকে এসেছে সেখানে ফিরিয়ে দেওয়া উচিত। কিন্তু এটা কি করে সম্ভব? মায়াবীর মা বাবা কোথায় আর আমরা তাদেরকে কিভাবে খুঁজবো? আমরা তো জানিও না মায়াবীর মা বাবা কোথায় থাকে। আর মায়াবীকে তো আমরা এই বনে পেয়েছি, ওর মা বাবাকে তো আমরা খুঁজে পাবো না, তাই না? আমাদের হয়তো মায়াবীর মা বাবাকে খুঁজতে হবে। হ্যাঁ টুনি পাখি, আমাদের সেটাই করতে হবে। মায়াবীর মা বাবাকে খুঁজে তাদের কাছে মায়াবীকে ফিরিয়ে দিতে হবে, কারণ এখানে মায়াবীকে রাখাটা ঠিক হবে না। মায়াবী বড় হচ্ছে আর এখানে থাকা ওর জন্য সুবিধাজনক নয়। জলপরীর কথা মতো সেদিনের পর থেকে টুনি পাখি অনেক অনেক জায়গায় ঘুরতে লাগলো। সবার বাড়ি বাড়ি গিয়ে ওকে দিতে লাগলো যে কার বাচ্চা ছোটবেলায় অনেক রোগে আক্রান্ত হয়েছিল, সেসব খোঁজ খবর নিতে লাগলো। তখনই টুনি পাখি সেই রাজপ্রাসাদে চলে গেল। টুনি পাখি দাঁড়িয়ে বিশ্রাম নিতে লাগলো। উফ, আজকে সারাদিনটা অনেক ঘোরাঘুরি করলাম, অনেক ক্লান্ত লাগছে। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করি, তারপর আবার যাওয়া যাবে। মায়াবীর মা বাবাকে যে আমার খুঁজতেই হবে। এ কথা বলতে না বলতে টুনি পাখি খেয়াল করলো রাজা আর রানী তারা দুজন কথা বলছে। রাজা, আজকে আমার রাজকন্যার কথা ভীষণ মনে পড়ছে। সেই যে কবে রাজকন্যাকে বলে রেখে এসেছিলাম, আর তো পাওয়া হলো না। জানি না আমার রাজকন্যা আজও বেঁচে আছে নাকি মারা গেছে। যা চলে গেছে সেটা নিয়ে আর ভেবো না রানী, আমাদের সামনে কথা ভাবতে হবে। আমাদের কপালে হয়তো আমাদের রাজকন্যাকে লেখা ছিল না, যার কারণে আমরা রাজকন্যাকে হারিয়ে ফেলেছি। এই সব কথা টুনি পাখি শুনতে পেল, আর টুনি পাখি বুঝতে পারলো যে মায়াবী আসলে আর কারো সন্তান নয়, এই রাজ্যের রাজা আর রানীর সন্তান। তখনই টুনি পাখি রাজা আর রানীর সামনে গেল আর তাদেরকে মায়াবীর কথা জানিয়ে দিল। তখনই রাজা রানী পাখির সঙ্গে সেই মায়াবী বনে আসতে লাগলো। এই যে, এই হলো আপনাদের মায়াবতীর রাজকন্যা, আর আমরা ওর নাম রেখেছিলাম মায়াবী। মায়াবী তারা হলেন তোমার পিতা মাতা। আজকের পর থেকে তুমি তাদের সঙ্গেই থাকবে।
এ কথা শুনে মায়াবী রাজকন্যা ভীষণ খুশি হয়ে গেল আর তার পিতা মাতাকে জড়িয়ে ধরলো। তোমাদের ছাড়া থাকতে আমার ভীষণ কষ্ট হবে, তবে আমি মাঝে মাঝে তোমাদের সঙ্গে দেখা করতে আসব। তোমরা আমাকে ছোট থেকে বড় করেছো, তোমাদের কথা আমি কখনো ভুলতে পারবো না। আমরা তোমার অপেক্ষায় থাকবো। বিদায়, ভালো থেকো। এরপর মায়াবী রাজকন্যা তার পিতামাতার সাথে রাজ্যে ফিরে এলো আর রাজ্যের সবাই তাকে দেখে ভীষণ খুশি হয়ে গেল। আর এরপর থেকে সে বড় হতে লাগলো আর তাদের সবার সাথে আনন্দ করে দিন কাটাতে লাগলো। আর মাঝে মাঝে মায়াবী বনে গিয়ে সবার সঙ্গে দেখা করত। আর এভাবেই তারা সবাই সুখে দিন কাটাতে লাগলো। হ্যালো বন্ধুরা, আমাদের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এমন আরো মজার মজার গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।